কম্প্রোমাইজড এছাড়াও একদম টপ অর্ডার থেকে ওনাদেরকে না করা হচ্ছে রিপোর্ট সাবমিট করার জন্য, যে এই রিপোর্ট সাবমিট করলে এটা পরবর্তীতে একটা টুল হিসাবে ব্যবহার করা হবে। টুল হিসাবে এই যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে হচ্ছে অন্য কোনো দেশ হচ্ছে ব্ল্যাকমেইল করার জন্য নাকি ব্যবহার করে, এবং এক রকমের থ্রেট দেওয়া হয়েছে গুম কমিশনকে। অ্যাডেকুয়েট ইনভেস্টিগেশন এবং ক্লোজার না হয়ে তো অ্যাপোলজি আর একটা দেশের মধ্যে আপনি কেন 15 বছর 16 বছর এরকম ল এনফোর্সমেন্ট এজেন্সি রেখে দিবেন? র্যাব বলেন, ডিজিএফআই বলেন, দেশের মানুষের কল্যাণে কোনটুকু কাজ করেছে? বিগত যদি যুগেরও বেশি সময় ধরি পুরাটা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে এবং ম্যাসিভ আকারে। আমি তো অলমোস্ট 650 থেকে 700 ইন্টারভিউ দিয়েছি আমার জীবনে। ইটস এ হিউজ। আমি টেকনাফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি অনেক দিন ধরে সময় কেটেছি। ভয়াবহ অবস্থা। তো আমরা হিসাব করে দেখলাম যে 10,000 প্লাস ভুক্তভোগী। ইন্টারিম গভর্নমেন্টের কাছে কি 10,000 লিস্ট আছে? ইন্টারিম গভর্নমেন্টের কাছে লিস্টও নাই ইভেন। মানে তাহলে যদি একটা লিস্টও বানাইতে না পারে যে যতজন হিউম্যান রাইট ভায়োলেশন শিকার, তাহলে এটা কীভাবে তারা ফাংশন করবে? আগে তো আমার লিস্ট করে অ্যাটলিস্ট স্বীকার করতে হবে যে না, like very likely to have been documented. এটা লিস্ট বের করাটা should not be difficult. Unlike লিস্ট এখনো পূরণ হয় নাই, আহতদের লিস্ট পূরণ হয় নাই, কিন্তু ওইটাতে আরেকটু ডিফিকাল্টি আছে যে হাসপাতালের রেকর্ড এটা সেটা, বাট এইখানে তো ইটস ডান বাই স্টেট এজেন্সিজ, ভেরি ওয়েল ডকুমেন্টেড থাকার কথা। যেমনটি দেখছিলেন যে হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারাকে আলোকচিত্রী দেখাচ্ছেন মায়ের ডাকের সদস্যরা। আজকে মানিক মিয়া এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে একটি আলোকচিত্রী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এবং যেখানে আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে আলোকচিত্রী ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল এবং সেগুলো কিন্তু তারা দেখছিলেন। হ্যাঁ হ্যাঁ